নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো বাটারস্কচ সন্দেশ। মায়ের ঘরোয়া রান্নায় সকলকে স্বাগত। খুব কম সময়ে বাড়িতে এরকম বাটারস্কচ ফ্লেভারের মাখা সন্দেশ আপনি বানিয়ে নিতেই পারেন। খেতে কিন্তু দারুণ হবে। একবার খেলে মন চাইবে আরও একটু বেশি করে খেতে। তাহলে চলুন পুরো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। এখানে আমি 300 গ্রাম ছানা নিয়ে নিয়েছি, 150 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি, হাফ কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর 1 টেবিল স্পুন মতো বাটার নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন চপ করা কাজু বাদাম নিয়ে নিয়েছি। কড়ায় চিনির হাফ চিনি দিয়ে ভালোভাবে লো ফ্লেমে নাড়াতে থাকবো। প্রায় 5 মিনিট চিনিটা নাড়ালে চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। দেখছেন চিনিটা আস্তে আস্তে লিকুইড ফর্ম নিতে শুরু করেছে। আর 2 মিনিট মতো নাড়ালেই চিনিটা পুরোপুরি গলে যাবে। এই সময় কিন্তু একভাবে নাড়িয়ে যেতে হবে। চিনিটা পুরো গলে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুন মাখন। মাখনটা দেওয়ার পর কিছুক্ষণ একভাবে নাড়িয়ে নেব। মাখনটা চিনির মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চপ করা কাজু বাদাম। এবার একটি থালাকে একটু মাখন দিয়ে ব্রাশ করে নেব। নিয়ে এই চিনির ব্যাটারটা থালার মধ্যে ঢেলে দেব। প্রথমে 5 মিনিট নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব, তারপর ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দেব। এদিকে একটা মিক্সার নিয়ে তার মধ্যে একে একে ছানা, বাকি চিনি আর 3 স্পুন গুঁড়ো দুধ দিয়ে দেব। এতে অল্প একটু মাখন দিয়ে সবকিছু ভালোভাবে মিক্সড করে নেব। স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এদিকে বাটারস্কচটা একটু একটু করে থালার নিচে চাপ দিয়ে এবং উপরে চাপ দিয়ে ভেঙে নেব। এর থেকে কিছুটা নিয়ে আমি একটা বেলুন বা শিলনোড়ার সাহায্যে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। এটা সন্দেশের মধ্যে দেবার জন্য লাগবে। এবার সন্দেশের মিশ্রণটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে গুঁড়ো করে রাখা বাটারস্কচ দিয়ে দিলাম 3 টেবিল স্পুন মতো। এবার সবকিছু একবার ভালোভাবে মিক্স করে নেব। এবার একটি টিফিন নিয়ে এর চারপাশটা ভালোভাবে একটু মাখন লাগিয়ে দেব। এবার এর মধ্যে সন্দেশের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেব। দিয়ে ঢাকনা বন্ধ করে নেব। কড়ায় জল বসিয়ে তার মধ্যে টিফিন কৌটোটা দিয়ে ঢাকনা দিয়ে 20 মিনিট ভাপিয়ে নেব। এদিকে বাকি বাটারস্কচটা একটি চামচের সাহায্যে তুলে নেব। এটা পরে অন্য কোনো রেসিপির জন্য ব্যবহার করা যেতে পারে। আমাদের সন্দেশটা রেডি। এবারে উপরে আর কিছুটা বাটারস্কচ গুঁড়ো একটু সাজিয়ে নিচ্ছি। শেষে আরেকটু কাজু বাদাম কুচিও দিয়ে দেব। এবার এটাকে ফ্রিজে 4 ঘন্টা একটু জমতে দেব। 4 ঘন্টা পরে এটা একেবারে রেডি। এটা এবারে থালায় ঢেলে নিয়ে আরেকটু বাটারস্কচ দিয়ে ভালোভাবে সাজিয়ে নিলাম। চটজলদি বানানো এই সন্দেশ দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুন্দর।
রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই জানাবেন।